আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় 15 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুল হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর জানিয়ে দেব ট্রাম্পের উপর হামলার পর বিভক্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বাইডেনের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর বিভক্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানিয়ে দেব ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এবং আরও জানিয়ে দেব সহপাঠীদের চোখে কেমন ছিলেন ট্রাম্পকে গুলি করা ক্রুকস। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হয়েছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস, কারণ ইতোমধ্যেই তার বয়স হয়েছে 20 বছর। এবং সর্বশেষ জানিয়ে দেব অস্থায়ী মসজিদে ইসরায়েলি হামলা, নিহত 22। পশ্চিম গাজা নগরীতে এক অস্থায়ী মসজিদে আজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 22 জন নিহত হয়েছে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় 15 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় 15 জন নিহত হয়েছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী নুসেইরাতের UNRWA এর আবু আরবান স্কুল ভবন এলাকায় কর্মরত বেশ কয়েকজন সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভবনটি ইসরায়েলি সৈন্যদের উপর আক্রমণ করার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। AFP টিভির ছবিতে দেখা গেছে, হামলার শিকার 3তলা কমপ্লেক্সটির রেলিং এর উপরে কাপড় ও বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতিসংঘের লোগো সম্বলিত এটি দেওয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেতরের ঘরগুলো গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় 38,600 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 89,000 মানুষ। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ট্রাম্পের উপর হামলার পর বিভক্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বাইডেনের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর বিভক্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আজ ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন কথাগুলো বলেন। বাইডেনকে সচরাচর ওভাল অফিস থেকে ভাষণ দিতে দেখা যায় না, তাই সংবাদ মাধ্যমগুলো বাইডেনের ভাষণকে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির সহিংস উত্তাপ কমানোর সময় এসেছে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বাইডেন বলেন, আপনারা জানেন আমাদের এই দেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, এটা শীতল করে আনা দরকার। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিকে আক্ষরিক অর্থে যুদ্ধক্ষেত্র, বিশেষত হত্যার ক্ষেত্র হতে দেওয়া হবে না। 81 বছর বয়সী বাইডেন বলেন, একটি গভীর বিভাজনের নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক করে আনা দুই পক্ষেরই দায়িত্ব ছিল। এ পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রকে পরীক্ষার মুখে ফেলেছে। ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের পূর্ব দনেস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ঘটনা সত্য হলে গত ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিপকা দখল করার পর ধারাবাহিক রাশিয়ার সাফল্যের মধ্যে এটি একটি। এদিকে ইউক্রেনীয় ব্লগাররাও বলেছে, কিয়েভ বাহিনী রাশিয়া দখলে থাকা শহর দনেস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনো লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্ব বাহিনী দনেস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অভিযান চলছে। তবে রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রুশ প্রতিবেদনটি নিশ্চিত করতে সক্ষম হয়নি। উরোজাইন গ্রামটি 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন 2023 সালের জুলাইয়ে এই অঞ্চলটি ফিরিয়ে নিয়েছিল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আজ সকালে একটি প্রতিবেদনে বলেছে, রাশিয়া উরোজাইন এবং অন্যান্য আশেপাশের এলাকায় 18টি হামলা চালিয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদনে এই গ্রামের কথা উল্লেখ করা হয়নি। সহপাঠীদের চোখে কেমন ছিলেন ট্রাম্পকে গুলি করা ক্রুকস? যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হয়েছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস, কারণ ইতোমধ্যে তার বয়স হয়েছে 20 বছর। এবারই তার প্রথম ভোট দেওয়ার কথা ছিল। এসব এখন ইতিহাস। মাত্র 20 বছর বয়সে এত বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন ক্রুকস, তাও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার হয়ে। কিন্তু এর কারণ কি? কেনই বা ক্রুকস নিজ দলের নেতার উপর গুলি চালালেন? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। রাজনীতি নিয়ে শৈশব থেকেই বেশ আগ্রহী ছিলেন পর তিনি 18 বছর বয়স হওয়ার সপ্তাহখানেক পর রিপাবলিকান পার্টির ভোটার হিসেবে নিবন্ধিত হন। এর আগে ডেমোক্র্যাটদের সমর্থিত বামপন্থী একটি সংগঠনকে সামান্য অনুদানও দিয়েছিলেন। ট্রাম্পের উপর হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেননি ক্রুকস, লিখে রেখে যাননি কোনো কিছু। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তকারীরা ক্রুকসের হামলার পেছনের উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানতেও পারছে না। ক্রুকসের কয়েকজন সহপাঠী ও প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে CNN। তিনি বেথাল পার্ক হাই স্কুল থেকে 2022 সালে গ্রাজুয়েশন করেছে। বিদ্যালয়ের গ্রাজুয়েশন সমাপনী উৎসবের ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে। সহপাঠী ও প্রতিবেশীরা বলছেন, ক্রুকস বেশ শান্ত স্বভাবের ছিলেন, পড়াশোনায় বেশ ভালো ছিলেন। ক্রুকসের আরেকজন সহপাঠী নাম না প্রকাশ করার শর্তে জানান, ক্রুকস খুবই স্মার্ট এবং একই সঙ্গে লাজুক প্রকৃতির ছিলেন। ক্রুকস ও তার কয়েকজন বন্ধু কিছুটা রক্ষণশীল ছিলেন। ট্রাম্পের সমাবেশে হামলাকারী যে ক্রুকস, এটা জানার পর তার ওই সহপাঠী অবাক হয়ে গিয়েছিলেন বলেও CNN-কে জানান। তিনি বলেন, ক্রুকসের মতো শান্ত আর অন্তর্মুখী একটা মানুষ এমন ঘটনা ঘটিয়েছে, এটা আমি বিশ্বাস করতেই পারছিলাম না। অস্থায়ী মসজিদে ইসরায়েলি হামলা, নিহত 22। পশ্চিম গাজা নগরীতে এক অস্থায়ী মসজিদে আজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 22 জন নিহত হয়েছেন। হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন এমন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আল আহলি হাসপাতালে জরুরি বিভাগে প্রধান আমজাদ আল আহলি CNN-কে বলেন, আল শাতি ক্যাম্পের অস্থায়ী মসজিদে হামলায় 20 জন নিহত হয়েছে। এই হামলা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে মন্তব্য জানতে চেয়েছিল CNN, তবে এতে কোনো সাড়া দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল CNN-কে বলেন, জোহরের নামাজের সময় বোমা হামলা চালানো হয়েছে। তিনি জানান, আহত সবার অবস্থা গুরুতর। বিভিন্ন ভিডিওতে দেখা যায় নামাজের জন্য রাখা মাদুরে লাশ পড়ে আছে। বহু হতাহতের শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। মসজিদে হামলা চালানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।